দর্শক, আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আজকে হচ্ছে ঈদের দিন। আর ঈদের এই খুশির মুহূর্তের সময় আপনাদেরকে আমি দেখাবো একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষের ঈদের যে খুশি, এই খুশি আসলে কেমন হয়, কীরকম, আর এই তারা কিভাবে এই খুশিটা মানে এই ঈদটাকে উদযাপন করে থাকেন সে সম্পর্কে বিস্তারিত দেখাবো। আমাদের প্রত্যন্ত এই অঞ্চলে একদম গ্রামে একটা নতুন মসজিদ হয়েছে। এই মসজিদ আসলে খুব নতুন বলতে এবছরেই তৈরি করা হয়েছে। একেবারেই মাটির, বলতে গেলে একদম কাঁচা মাটির সেই মসজিদ আপনাদেরকে দেখাবো। এখানকার মানুষ, এখানকার মানুষদের যে ঈদের যে খুশি বা আমেজ, সেইটা বিস্তারিত আপনাদেরকে দেখাবো। আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমি প্রায় ভিডিওতে বলে থাকি, সেটা হচ্ছে গ্রামের যে মানুষ অত্যন্ত সহজ এবং সহজ সরল হয়। এই সহজ সরল মানুষগুলোর যে ঈদ, দেখবেন যে অল্পতে খুশি এবং অল্পতে তারা কি ধরনের মানে উৎসাহ উদ্দীপনা নিয়ে ঈদ করে, সেই সম্পর্কে সেই যে বিস্তারিত যে আমি তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গ্রামের মানুষ যাই করুক না করুক, তারা কিন্তু একে অপরের প্রতি দেখবেন যে ভালোবাসা, এই ভালোবাসাটা সবার প্রতি থাকে। যেমন শহরে যদি আপনি দেখেন যে কারোর সাথে তেমন একটা নাই, চেনা নাই, জানা নাই, কারো বাড়িতে যাচ্ছে না বা আসতেছে না। আর গ্রামে দেখবেন যে নামাজ পড়ার শেষেই তারা কিন্তু একে অপরের বাড়িতে যায়, আর তারা গিয়ে কিন্তু সেমাই বলেন আর ফিন্নি বলেন, এইটা কিন্তু খেয়ে থাকেন। আর সবার বাড়ি সবাই যাবেই, এটা হচ্ছে তাদের একটা নিয়ম বা রীতি বলতে পারেন। তো আমি সেই সম্পর্কে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে তারা কতটুকু আন্তরিক হয়, কতটুকু মানে ভালো হৃদয়ের একটা মানুষ হয়, সেই সম্পর্কে আমি আপনাদেরকে দেখাবো। এখন যাব সেই মসজিদ, একদম কাঁচা একটা মসজিদ, নতুন হয়েছে। হয়তো আমি যদি আগামী বছর আসি বা পরের বছর দেখবেন যে ওটা ফাঁকা হয়ে গেছে, নতুনে তৈরি করছে। তো কারণ আমাদের এখান থেকে একটা মসজিদে দুই পাশে দেখতে পাচ্ছেন, এদিকে একটা রাস্তা, আরেকটা হচ্ছে আমি যদি একটু ঘুরেই দেখাই, এটা হচ্ছে এদিকে আরেকটা রাস্তা। তো এই দুইটা রাস্তায় আসলে দুই দিকেই দুইটা মসজিদ আছে। আমরা এমন একটা জায়গায় বসবাস করি, মানে আমাদের বাড়িটা এমন একটা জায়গায়, সেটা হচ্ছে একদম দুই মসজিদের মাঝামাঝি। তাই আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এখান থেকে একটু দূরে আমি আপনাদেরকে যেতে যেতে দেখাবো। এখানে নতুন একটা মসজিদ আর কি তোলা হয়েছে, যেটা একেবারেই কাছা এবং একেবারেই প্রত্যন্ত অঞ্চলে বলতে পারেন। যেমন আমাদের যদি গ্রামটা দেখেন, একেবারে দেখবেন যে মিঠো পথ, একদম আঁকাবাঁকা পথ দিয়ে গেছে, একদম যে প্রত্যন্ত গ্রামের যে নমুনা, সেটা এখানে আপনারা দেখতে পাবেন। তো আমি আসলে সচরাচর এই গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের নিয়েই আপনাদেরকে দেখিয়ে থাকি। তো দর্শক, আমরা আর কথা বলবো না, কারণ একটু পরে জামাত শুরু হয়ে যাবে আজকের এই দিনে। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, গ্রামে কিন্তু শহরের মতো অত লোকজন নেই, অল্প। তারা এই সময় মতো যাবে, সময় মতো আসবে, সব কিছু সময় মতো। এই যে আগে ভাগে যাওয়া বা সবার সাথে দেখা করা, শহরে কিন্তু এটা হয়ে থাকে। আমি যখন শহরে ঈদ করছি, তখন দেখলাম যে সবাই একসাথে সকালবেলা আমরা যেতাম, একসাথে কুশল বিনিময় করতাম, একসাথে একটু ঘুরতাম, তারপরে সবাই নামাজ পড়তাম। ওখানে আসলে অনেক লোক হওয়া সত্ত্বেও শহরে একটা বিষয় দেখা যায়, সেটা হচ্ছে আপনার মানে ওইভাবে পরিচিত নাই। আর এখানে যে কয়জন মানুষ আসবে, ছেলে মেয়ে আসবে, ছোটরা আসবে, বড়রা আসবে, সবাই একে অপরকে চিনে, হ্যাঁ, তার খোঁজ খবর নেয়, বিশেষ করে দাওয়াত দেয় এই ঈদের দিনটাতে। তো এখানে আপনি লোকজন না দেখতে পেলেও আপনি কিন্তু যখন আমরা ওইখানে যাব, তখন কিন্তু পরিপূর্ণ মানুষজন দেখতে পাবো। তাদের যে ঈদ উদযাপনের যে মানে মনের যে আশা আকাঙ্ক্ষা, সেটা কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন বা ওই সময় দেখতে পারবেন। তাহলে দর্শক, চলুন তাহলে আজকে
শুরু করা যাক আমাদের ঈদগাহে যাওয়ার কি বলে ঈদগাহে যাওয়ার যে শুরুটা যাত্রাটা সেটা এখনই যাচ্ছি। তো চলুন, ওই যে আমার পিছনে একজন দেখতে পাচ্ছেন, ও কিন্তু চলে আসতেছে। মানে সময় হলে আপনি পাবেন, সময় না হলে কিন্তু দেখতে পাবেন না কাউকেই। তো আমিও রেডি হয়েছি, জোগাড় হয়েছি ঈদগাহে যাওয়ার। তো আমরা এখন ঈদগাহে যাব। আর ওকে ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা এই মসজিদের কথা বলছিলাম। এই মসজিদটা হচ্ছে নতুনে নির্মাণ করা হয়েছে একেবারে এবছর। তো এই বছরে যে এখানে সবাই এসেছেন, এই যে ছোটদের দেখতে পাচ্ছেন, এরা কিন্তু নামাজে এসেছে। আর নামাজে এসে তারা এখানে বসে আছেন, এ পাশে দেখতে পাচ্ছেন। তো এরাও এখানে আছে যারা আর কি আসলে নামাজ পড়বেন। এবং ভিতরে অনেক লোকজন আছে, তারা হচ্ছে খুতবা শুনতেছে। তো গ্রামের ভিউ যদি আমি আপনাদের দেখাই, সেটা হচ্ছে একদম এরকম প্রত্যন্ত অঞ্চলে থাকে। এই যে আপনারা চর দেখতে পাচ্ছেন, এখানে একটু পরে লোক আরো হবে, যে লোক এসে এখানে নামাজ আদায় করবেন। তারপর হচ্ছে যে ঘাট আছে যেখানে উঁচু করতে পারে সবাই। এই যে দেখতে পাচ্ছেন সবাই আসতেছে নামাজে। তো এরপরে আমি একটু ভিতরে যাব, ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো আমি বিস্তারিত। এবং দর্শক, আপনারা যারা দেখছেন, এই যে ভিতরে অনেক লোক বসে আছে, করে দেখায়। এরপরে হচ্ছে বাহিরে অনেক লোক বসে আছে, খুতবা শুনতেছে। তো আমি আসলে দেখাচ্ছি, এই যে লোকজন আসতেছে। এখানে সব থেকে আনন্দের বিষয় হচ্ছে ছোট যারা আসে, এটা আনন্দ উল্লাসের মধ্যে থাকে, সবসময় এরা এসে থাকে, সবসময় আমাদের এখানে আসে। তো আমি আরেকটু যদি দেখাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন 2 রাকাত নামাজে প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা পড়তেন এবং জুমার নামাজে আদায় করতেন। আর দ্বিতীয় রাকাতে আল্লাহুত তাকাসুর এটা আদায় করতেন। এই দুই সূরার মধ্যে খালি বয়ান আর বয়ান, মানুষের সংশোধনের কথা। যেমন আল্লাহ বলেন সর্বদা থাকবে, এজন্য দুনিয়াতে আমরা আখিরাতকে প্রাধান্য দিয়ে সর্বদা চলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন 2 রাকাত ইকামত হবে না। 2 রাকাতে 6টা তাকবীর দেওয়া হয়। কয়টা? প্রথম রাকাতে সানার পরে অতিরিক্ত 3টা তাকবীর হবে। প্রত্যেক তাকবীরে হাত উঠাতে হবে, হাত ছাড়তে হবে। খেয়াল করি, নিয়াত করব এভাবে বাংলায়, আমি কিবলামুখী হয়ে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে আদায় করতেছি। আল্লাহু আকবার, হাত বাঁধলাম, আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে তাকবীর হবে 3টা। কয়টা? 2টা তাকবীরে হাত উঠাইয়া ছাড়বেন, 3 নম্বর তাকবীরে হাত বাঁধবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূরা কেরাত পড়া রুকু সিজদা করে 1 রাকাত শেষ। দ্বিতীয় রাকাতে
সূরা পড়া শেষ রুকুর আগে, তখন অতিরিক্ত 3 তাকবীর হবে। 3 তাকবীরে হাত উঠাবেন, ছাড়বেন, হাত উঠাবেন, ছাড়বেন, হাত উঠাবেন, ছাড়বেন, এরপরে রুকুতে যাবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আমাদের নির্ধারিত সময় হয়ে গেছে, এখনই ইনশাআল্লাহ আমরা নামাজে দাঁড়াবো। যদি আপনাদের কোনো 2-1 মিনিট কোনো দেরি করার যদি মনে করেন, তাহলে 2 মিনিট দেরি করতে পারেন। আপনাদের দায়িত্ব অনুযায়ী আপনারা সে দায়িত্ব পালন করবেন। বিস্তারিত বলতে গেলাম না, বুঝে নেবেন। আমিন। আর জোরে বলেন আমিন। 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 এই আদর্শটা আবার বলতে থাকে, এই মানুষ চিন্তা করতে পারে এর মধ্যে 30 করা কোরআন বলছে, মানুষ আর সবাই খেয়াল করবে না, সবাই থেকে বাইরে লাগে তো আমার আব্বু থাকতে দাঁড়িয়ে ও ভাইজি যাও বাবা তুমি আমার কথা পাইছি এই ছোট ব্যাগ কোন না ভিডিও নাকি হলে ভিডিও দেখি তো বিলরে আর বেশি কোন কোন দেওয়া যাবে না এই ভিডিওতে বেশি তো দর্শক, আসলে নামাজের সময় আমি দেখতে পারিনি এইভাবে, তো এখন নামাজ শেষ হয়েছে, যার কারণে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে আমাদের এই মসজিদটা আসলে এই অচিরেই নির্মাণ করা হয়েছে। আর আপনাদের যদি আমি আরেকটা জিনিস বলি, এখানে সব আমাদের এখানে যারা আছে সবাই একত্রে মিলেমিশে নামাজ আদায় করে। তো আপনারা আমাদের জন্য এবং এই মসজিদের জন্য দোয়া করবেন। তো দেখালাম আপনাদের সর্বোপরি মসজিদের কতটুকু এখানে লোকজন ছিল এবং তারা কিভাবে নামাজ আদায় করছে, কিভাবে একের সাথে পরিচিত হয়েছে। তো আজকে এ পর্যন্ত। আমি যদি আরেকটু বলি, সেটা হচ্ছে, তো দর্শক, আমি আসলে এই মসজিদ সম্পর্কে আরও বিস্তারিত তুলে ধরলাম সব কিছু। আর যদি আরেকটু বলি আমি, সেটা হচ্ছে মসজিদে যারা এখানে নামাজ পড়তে আসেন এবং যারা এখানে এই যে ঈদের নামাজ আদায় করতে আসলেন এবং এখানে তারাবি নামাজ আদায় করা হয়েছে, তো সব কিছু মিলিয়ে আসলে আমাদের এই নতুন যে মসজিদের জন্য দোয়া করবেন। আর আমরা যাতে এটাকে পরিপূর্ণভাবে আগামীতে গড়ে তুলতে পারি, আর এটাকে যত দ্রুত সম্ভব আমরা আসলে এই যে প্রত্যন্ত অঞ্চলে আপনারা দেখতে পাবেন যে পাশে দেখেন যে জমি সব, তো এই জমি চারপাশে এবং এখানকার মানুষ কিন্তু আপনাদেরকে যদি বলি অতটা স্বাবলম্বী নয়। তো সেইখান থেকে এই যে যারা দিন আনে দিন খায় এরকম লোকজনদের নিয়ে একটা মসজিদ নির্মাণ করা,
যেটা আসলেই একটা মনের জোর বলতে হবে। তো মনের জোর এবং সর্বোপরি সবার ভালোবাসার কারণেই কিন্তু এটা গড়ে তোলা। তো আপনারা আমাদের জন্য এবং আমাদের এই যে মসজিদের জন্য দোয়া করবেন বেশি বেশি। আর আমি আপনাদেরকে যেটা ভিডিও শুরুতেই বলছিলাম যে প্রত্যন্ত অঞ্চলে, গ্রামের একেবারে প্রত্যন্ত অঞ্চলে যে মানুষের জীবনযাপন এবং মানুষ কিভাবে ঈদ উদযাপন করে, কিভাবে নামাজ আদায় করে, যে একেবারে আপনি যদি এই প্রান্তিক পর্যায়ে গ্রামে না আসেন তাহলে দেখতে পাবেন না তাদের সাধারণ যে জীবনযাপন। তো আমি যতটুকু পেরেছি আপনাদেরকে দেখিয়েছি এবং এরকম আরও আমি আপনাদেরকে সামনের ভিডিওতে দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাইকে, আল্লাহ হাফেজ।